বলি কই গো বাড়িতে কাউকে দেখছি না, কার সঙ্গে তো কথা হচ্ছে? কার সাথে হবে? আমার নিজের সাথেই হচ্ছে। না মনে সেই সাত সকালে বেরিয়ে গেছে মদের ভাটিতে বসতে, আর ছেলেও যাবো না, বাবাও তেমন। আমি আর পাচ্ছি না এই সংসারে কাজ করতে, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, আমি সকাল থেকে মদের ভাটিতে ছিলাম, আর কাজগুলো সব তোমার বাবা করে দিয়ে যেছে। একদম বাবা তুলবে না বলে দিচ্ছি। না না, মুখ সামলে কথা বলবে একদম। সারাদিন খেটে খেটে আপনারাই বিচার করেন, সারাদিন খেটে খেটে ওই মাঠে কাজ করতে করতে আমি সরু পারা হয়ে গেলাম গো। আর আমার রোজগার খেয়ে এই ঢপ্পি কাঁড়া গতটা কেমন বাগিয়েছে দেখেন। একদম কারা ঢেপি বলবে না বলে দিচ্ছি, বুঝতে পেরেছ? মুখ সামলে কথা বলবে একদম। এই, তা তোমার সেই গুণধর ওই লীলা খেপা ছেলেটা হ্যাঁ, কি হয়েছে? কি হচ্ছে? কি হয়েছে? হারাম যারা সারাদিন এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে, আজকে ওই তোমার ওই বৈদ্য ছেলে লেগে আমি গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন? আমার ছেলে কি করেছে? কি করেছে তোমার ছেলে হ্যাঁ? ওই ফটকের মায়ের কুল গাছে ঢেলিয়ে সব কুলকে ঝরিয়ে দিয়েছে। ভালো করেছে। কুল থাকলে গাছে হ্যাঁ। খেলা মারবে না, কুল পারবে না। বেশ করে আমার ছেলে করেছে। ওই জন্য বলে যে বাপের একটা ছেলে ভালো হয় না। এখন না না, একটা ছেলে হইলো তাহলে লাখ খেপা গো, এখন নাক দিকে পুট্টা বেরিয়েছে সারা। এই, আমার ছেলেকে লালা বলবে না। 5টা নাই 10টা নয়, হ্যাঁ। একটা মাত্র আমার ছেলে, বুঝেছো? হ্যাঁ 10 মাস 10 দিন পেটে ধরতে হয়েছে, বুঝতে পেরেছো? আহ, খুব ভালো ছেলে ধরেছ। হ্যাঁ, হয়েছে তো। ও ওই সার গাছাতে কি পদ্ম ফুল ফুটে গো। শোনো, আমি এই রান্না বান্না সংসারে কাজ করতে পারছি না। হ্যাঁ। আমার ছেলে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দেবে। কার বিয়ে? এই আমার ছেলে আছে, বিয়ে দিতে হবে না? ঢপ্পি, তোর ওই যে লীলা খেপা ছেলে এখনো নাক দিয়ে পুঁটা বেরোচ্ছে, ওই ছেলে কে বিয়ে দিবে? শোনো, পুটা বেরোলে কি হবে? 7 রাজার ধন হ্যাঁ। এক মানিকা। 7 রাজার ধনে এক মানে। হ্যাঁ, ওই লীলা খেপা ছেলের বিয়ে হবে না আর বুড়ো ছেলে? কেন বিয়ে হবে না? এই, বিয়েটা হবে না কেন শুনি? কোন মেয়ের বাপ পছন্দ করবে ওই হাত বুড়ো ছেলেটাকে? তোমাকে কে পছন্দ করেছিল বলো? তোমার তো হাড়ে গড়ে মাংস নাই, সব তো হাড়ে। আমার বাবার চোখ ছিল না, তাই তোমার মতো ওই বুড়োটাকে আমাকে ধরে দিয়েছে। শোনো, আমিও চুপ করে বসে নাই, আমিও ওর বিয়ে ঠিক করছি। আমি চিন্তা করে দেখলাম যে বুড়ো বয়সে যদি বন্ধনের বিয়ে হয় তাহলে আমার ছেলের হবে না কেন? বন্ধনের কি কম বয়স হয়েছে বলো? তার থেকে ছেলে আমার বয়স কম। বিয়ে সময় বেটা বাবু, হ্যাঁ। এই বুড়ো বয়সে বিয়ে করে ফেললে দেখো, তুমি তাহলে দেখো আমারও ছেলের বিয়ে হবে। হবে। শোনো, হাগো একটা ছেলে হইলো আর হইলো না। হলো না তো তোমার দোষে হলো না, না মনে উল্লাউটো। হ্যাঁ, তোমার দোষই হলো না, এই! বুঝেছো? আমি আর একটা ছেলে নেবো বলে চেষ্টা কি কম করেছে? কি করেছো তুমি? আর একটা ছেলে নেবো বলে আমি পরিশ্রমকে ভয় করি নাই, আমি দুটো হেঁটোকে ফুটিয়ে নিয়েছে। কি বললে? হেডটাকে ফুটিয়ে নিতে মানে? এই প্রত্যেক দিন চান করে হ্যাঁ। আমাদের রাকেশ্বরের শিবতলায় যাচ্ছি না, হ্যাঁ, যাচ্ছ তো। হেঁটো করতে প্রণাম করছি না, সেটা আমিও যাচ্ছি। ওই প্রণাম করতে করতে আমার হেঁটো দুটো ফুটে গেছে। ভালো হয়েছে, আর এই বয়সে বুড়ো বয়স আর ছেলে নিয়ে আর কথা বলো না। আমি এদিকে বয়স হয়ে গেছে, মরে যাচ্ছি, আর বলছে ছেলে। নিয়ে সেই হারামজাদা লেলা কোথা গেছে? তোমার ছেলে তুমি জানো কোথায় গিয়েছে? ছেলে নাই বাড়িতে? না, তাহলে আবার নিশ্চয়ই ও ফটকে মায়ের কুল ঢেলাই দিয়ে চলে গেছে। যেতে পারে। যাক গো, এখনকার শোনো। ছেলেরা কুল পারবে না, মূল্য পারবে না, হ্যাঁ, তোমার কপি পারবে না। আমার ছেলে যেখানে মন সেখানে যাবে, ওই বুঝেছো? তোমার ওই তুমি মাথায় তুলিছ। শোনো, ছেলে যখন বাড়িতে নাই হ্যাঁ, কি হয়েছে? লাগাও দরজা। লাগাও দরজা, বয়স হয় না। লাগাও দরজা। এই আমার মুখ চেপে গেছে, আর একটা ছেলে নেবো আজকে। কে? আমি দিতে পারবো না। লাগাও দরজা। শুরু করো। শুরু? তুল কালাম। তুলকার মানে? ঢপি সে বিয়ের সময় আমার কাছে গানটা শুনিয়েছিলে বাসর ঘরে, ও সেইটা? ওই গানটা গাইতে বলছি। আমি পারবো না।
ওরে না 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 পারবো না বুড়ো, ও কথা দিতে পারবো না। চাপ! আমি ওরে না বুড়ো। না 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 পারবো না, কথা দিতে পারবো না। না 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 পারবো না, কথা দিতে পারবো না। কথা দিয়ে কথা রাখতে না পারি আমি, কথা দিয়ে কথা রাখতে না পারি আমি। না 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 পারবো না, কথা দিতে পারবো না। না 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 পারবো না, কথা দিতে পারবো না। ও দুর্গা! এই ছো! কিরকম হলো? আমি বাড়িতে নাই, বাড়িতে লুচি ভাজছে নাকি রে? না না গো। এই বাবা লুচি ভাজাভাজি হচ্ছে নাকি? কে বলো দিন? এই মাঝখানে আর হয়ে গেছিল গো, কোন শালো এসে ডিস্টার্ব। ছেলে হয়ে যেত বলো, হ্যাঁ হলো না। হলো না। ওরে দূরে থেকে ঈশা রাত ডাকলে পারি কি গো দূরে সরে থাকতে। ও দূরে থেকে ঈশা রাত ডাকলে। এই ছো! এ মাও! মায়ে! ওরে, আমার ব্যাটা চলে এসেছে, হ্যাঁ? ব্যাটা চলে এসেছে। ও গুণধর বেটটা এসেছে। চুপ! একটা ছেলে মাগির পেটে হলে তাও তারা দেখে আসি আমার ছেলে নাকি এসেছে। মারে! আমার বাবা লে, বাবা তখন গাবাই বেরিয়েছিল রে। সোনা বলেই না, রাক্ষসের মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাতে গন্ধই মুছে যাবো আমি। কি রে? কে? কোথায় ছিলিস তুই? কেন রে? ওরে তোর জন্য চিন্তা করে করে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার জন্য? হ্যাঁ। কেন রে? আর তোর বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর বাবা আমাকে খুঁচুচ্ছে জানিস? কি বলছে? বলছে হারামজাদা ছেলে সাত সকালে কোথায় বেরিয়ে গেছে, বাড়ি একবার আসু। কি? রেগে গেছে বাবা হ্যাঁ রেগে গিয়েছে? একদম। রেগে কোথা গেল? ঘরে আছে, তোকে তোল করে মারবে বলে। আমাকে মারবে? হ্যাঁ। আর আমি ছেড়ে দেবো আর প্লিয়ার? আমার বাবা মারবে, আমি ছেড়ে দেবো নাকি? কি করবি রে? হে বাবা আমাকে মারবে, আমি ছেড়ে দেবো? তা কি করবি? আমিও বসিয়ে দেবো। তুই বাবাকে মারবি? হ্যাঁ। একবার যা দেখ গা, দেখি কি করে। দেখে বোম হয়ে গেছে দেখ গা। বাবা বোম! একেবারে বোম। বাবাকে রেখে দে, কি হবে? সামনে ইলেকশন আসছে, মাইল লাগলে ফাটিয়ে দেবো সেখানে সেখানে। ভোটের আগে বহু বোমের দরকার। আরে গাধা, কি রে? বাবাকে ফাটিয়ে দিবি? হ্যাঁ রে। বাবা যদি কিছু হয়ে যায় বাবা বলবি কাকে রে? বাবরে বাবা বলো, বাবার অভাব আছে নাকি? এই মা বাবার অভাব নেই, বাবার অভাব আছে? বাবাকে হবে না রে, বাবার অভাব আছে। বাবরে বাবা কত জনা ঘুর ঘুর করছি বাবা হবার লাগে। ও বাবাকে মেয়ে দে, বাবার দরকার নাই। বাবা দরকার নাই। বাবা মরে গেলে তো লাভ হবে। কিসের লাভ রে? এই এক মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি, ও মাগো, মাসে মাসে 1000 টাকা পাবি, ও ঝামেলা রাখবি কেন? ওরে বলতে নাই বাবা হয়। বাবা থাকা মানে তোর কত খরচা বেশি বল? কিসের খরচা বেশি হবে বাবা? সিঁদুর লাগছে, শাঁকা লাগছে, হ্যাঁ, ছাপা শাড়ি লাগছে। হ্যাঁ। বাবা মরে গেলে সাদা পরবি, সাদা খাবি, ঝামেলা থাকবে না। শোন না, মুন্না। আরে এই এই, হারামজাদা, এই, সেই সকাল থেকে সারা দিনটা কোথায় গেছিলিস? কে কোথায় গেছিলাম? কোথায় গেছিলিস? এই, আমি কাজ করতে গেছিলাম। এ তুই কাজ করতে গেলি কোথায় রে? কাজ করতে গেছিলাম, গিয়ে শুয়ে ঘুমিয়ে গেছি। এ কার বাড়ি গেলি? দিয়ে দেখছি বিরাট বান আসছে। আচ্ছা, হ্যাঁ গো, বিরাট জল হচ্ছে আজকে আজকে। তারপরে সন্ধ্যেবেলা দেখছি ভোঁকে বাতাস দিচ্ছিল। ওরে বাতাস দিচ্ছিল সেটা বুঝলাম। আমি দেখছি বিরাট বান, কোপাই নদী ভেসে চলে আসছে। আচ্ছা, বিরাট বান, হ্যাঁ হ্যাঁ গো বিরাট বান, নদী ছাপিয়ে চলে আসছে। আমি ঘুমের ঘুরু ঘুরু দেখছি,
তখন তো কোথায় ছিলিস? আমি তখন কেতার ভেতর ঢুকে আছি। হ্যাঁ? হ্যাঁ গো, একবারে বান ঠেলিয়ে চলে আসছে। আচ্ছা। বান দেখছি শালা নাঙ্গলগাঁও ছেপি গিস, হ্যাঁ। নাঙ্গলগাঁ থেকে উল্টি বান চলে আসছে। আচ্ছা আচ্ছা। আমার নাঙ্গলগাঁ ঢুকলি হ্যাঁ। রাক্ষস সর তো ঢুকতে পারছি না। সর্বনাশ। আমাদের গায়ে রাক্ষস সর বাবা আছে। হ্যাঁ তা আছে। হ্যাঁ, বাবা জটার বাড়িতে বান ঘুরিয়ে দেবে। তারপর দেখছি না শালা বান আমাদের বাইন পাড়া ঢুকে গিয়েছে। রাকেশ্বর বাইন পাড়ায়? হ্যাঁ হ্যাঁ, আমরা বাইন পাড়া ঢুকলি আমাদের পাড়া তো আসতে পারছি না। আচ্ছা। কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ আমাদের পাড়াও ঢুকে গিয়েছে। তারপরে গেছে। এবারে কি হবে বাবা, কোথায় যাবো বল? ঘর দূর পেলে আমি না পাড়ায় ঢুকলো হ্যাঁ। আমার বাড়িতে তো আসতে পারছে না। না তা পাচ্ছে না, আমাদের উঁচু বাড়ি। আমাদের উচ্চ বাড়ির চারিদিকে পাঁচির আছে। হ্যাঁ। কিছুক্ষণ পর দেখছি না শালা পাঁচিরে ফাঁক দিয়ে বুক বুক জল ঢুকতে লেগেছে। আমাদের বাড়িতে? হ্যাঁ। তারপরে আমরা বাড়িতে ঢুকলি আমরা পিঁড়িয়ে তো উঠতে পারবি না। না, উঁচু আছে। আমাদের উঁচু পিঁড়িয়ে হ্যাঁ। শালা পাঁচিরটা ধপাস করে পড়ে গিয়েছে আর বান চপাং করে উঠতে পড়েছে। আচ্ছা। এমন ভাবে উঠতে পড়েছে, হ্যাঁ। দেখছি শালা পিঁড়িয়েতে উঠতে পড়েছে। হ্যাঁ। আমরা পিঁড়িয়েতে উঠলি আমার ঘরের ভেতর ঢুকতে পারছি না। তা পারবে না, ঘরে কপাল লাগানো আছে, দরজা লাগানো আছে। দেখছি না কপাটা ভাগ দিয়ে ফিন ফিন করে ঢুকতে লেগেছে। আমাদের বাড়িতে? হ্যাঁ, আমরা ঘরে ঢুকলি হ্যাঁ। আমার মশারির ভেতর তো ঢুকতে পারবি না। মশাই তো জানলা দরজা নাই। তা নাই। শালা দেখি মশারির ভেতর ঢুকে গিয়েছে। আমার মশারির ভেতর ঢুকলি আমার কেতার ভেতর তো ঢুকতে পারবে না। কেতার ভেতর ঢুকলে আগে লাগতে মেরে দেবো। হ্যাঁ। যেই পা তুলেছি হ্যাঁ। আর হুশ করে ঢুকে গিয়েছে কি তার ভেতরে? একবারে হ্যাঁ। যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে। হ্যাঁ। দেখছি নাঙ্গল গাঁয়েও জল নাই, মাঠেও জল নাই, ঘাটেও জল নাই। গাধা শালা যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে হয়ে আন্ডারপ্যান্ট ভিজে গেছে। কোথাকারে হ্যাঁ গো। সালো মুতে ফেলেছে প্যানে। বিছানায় মুতেছি সেটা আর বলতে পারছি না। তাতেই জল নোনা লাগছিল গো। শালা ঘুমের ঘরে পেট চাপ করে ফেলেছি, আমি বুঝতে পারি না। তা বুঝতে পারবি কি রে? জাল এসছে বান এসছে। শোন, কে? যা কাজকর্ম করগা। আমি কাজ করবো? হ্যাঁ। আমি কাজ করবো, আমি খাবে কারে? কেন আমি খাবো? দানা বিষ খাগা। আরে 10 মাস 10 দিন তোকে তো পেটে ধরেছে, আমি নিরামিষ খাবো। তুই 10 মাস 10 দিন ধরেছি, তো বাবাকে 6 মাস দিতে পারি না। দেখো কথা শোনে তোমার ছেলের কথা। ওই তোমার জন্য ওই যে বলো সারগাদা পদ্ম ফুল ফোটে না, ওই যেমন সারগাদা সেমনি সারগাদার মাল। হারামজাদা। এই, তা আমাকে ডাকলে কি চাই না বলো? এই আমার খেলা নাই ধুলা নাই, খেলা নাই ধুলে না খেলবি গা। আমার কি জানি ডাকলে বলো? আজ বুড়ো কোথাকার। ওরে শোন, কে? আজকে তোর বিয়ে। কার বিয়ে? তোর। আমার বিয়ে? হ্যাঁ। আরে এ মা, তোর বাবা না এ মা, এ মা, বিয়ে কি রে? তা বুঝছিস না? বিয়ে কি দিয়ে খেতে হয়? বিয়ে আবার খায় নাকি রে? আমি ছোট ছেলে, আমি জানবো কি করে রে? এ বুঝি বলো বেটাটাকে। এ বাগাল, ঠিক গো। এই আমি যেমন তোর বাবা, হ্যাঁ হ্যাঁ এই তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ। আর আমাদের মিলনে তুই হয়েছিস। তুমি আমার মাকে বিয়ে করেছো? হ্যাঁ রে। এ শালো করেছে কি রে? কি করবে রে? এ শালো করেছে কি রে? কি করেছে বাবা? মা লাঠি দিয়ে আয়, কি করবি? বাবাকে মা ডাল কই দেবো। ওরে মারি না বাবা, বুড়ো বয়সে মার খেতে পারে না না না, রে। বিয়ে করলে আমাকে বরযাত্রী নেমন্তন্ন করলে না। হায়, কি শালোকা কি বলতে হয় বল দেখিনি। কি? ওরে হারামজাদা, তোর মাকে যখন আমি বিয়ে করি হ্যাঁ। তখন তো কোথায় ছিলিস? এই, ছিলাম নেমন্তন্ন করি দেখতে হইতো। নেমন্তন্ন কই দেখতে হইতো, আমি চলে আসতাম। এ গাধা, কি রে? তখন তুই হইয়াছিলি নাকি? ও আমি হয় না। হোসনি। আমি যদি হইতাম তোমাকে আমি বিয়ে করতে দিতাম না। কি করতিস? এই, আমার মাকে বিয়ে করবে আমি ছাই দেবো নাকি? এই, এ, তোর বাবা যদি বিয়ে না করতো হ্যাঁ। তাহলে তুই হতিস কোথা থেকে রে? এই, হ্যাঁ, বাবা বিয়ে করতে বললে হবে। হ্যাঁ এ মা, কি বল? আমার বিয়ে? হ্যাঁ রে, তোর বিয়ে। কি লজ্জা লাগে। ওরে বাবা, লজ্জা কিছু নাই বাবা রে। আমার মেয়ের বয়স কত হবে? 80-90 হবে তো। দেখো কেন? না না, 110 বছর। বাগাল কোথাকার। কি গো? মেয়ের বয়স হচ্ছে হ্যাঁ, 18 বছর। 18 বছর? হ্যাঁ রে। বাচ্চা মেয়ে তো, প্যানে পেঁচা ফিরবে। ওরে কেন পিছা ফিরবে রে? এই, শিক্ষিত মেয়ে। এই শিক্ষিত মেয়ে। হ্যাঁ, একেবারে গায়ের রং লাল টমেটোর মতো ওর বাবা। আমার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো। অত রঙের মেয়ে আনে? এ বাগালে, কি গো?
তোর তো একে লেবারের মতন চেহারা। লেবার বলবে না, খবরদার লেবার বলবে না। কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছো না? এইটা এরা সব হাম মিস্ত্রি। তোমরাই বললো না আমার ছেলের প্রশংসা আরামজাদা, করবে না। তোর যা চেহারা হ্যাঁ। আর এখন তো নাক থেকে পুটা পড়ছে, হ্যাঁ, তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে দিত না। নিহাত আমার বন্ধু হ্যাঁ। বলে কোন রকম হাতে পায়ে ধরে হ্যাঁ। যে ভাই ভালো ছেলে, সৎ ছেলে, রাজি করেছি। বাবা বল। বাবা আমার ভালো রে মারে বল। মা, আমার বিয়ে হবে তো চলো। এ কোথায় যাবো রে? আমার কতদিনকার শখ জানি। ওরে তোর বিয়ে দেবো, হ্যাঁ। বৌমা আসবে, হ্যাঁ। নাতি পুতি হবে, আর সবারই বাড়ি বাড়ি নিয়ে যাবো, দিয়ে? বলে আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি। চিন্তা করো, এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধান কাটার লেগে রেডি। এখনো জমিতে নাঙ্গল পড়লো না, আমার নাতি, আমার নাতি। ওরে বাগাল শোন, কে? আমরা তোর মা আর আমি হ্যাঁ। এই গ্রামে যত ছেলে মেয়ের বিয়ে হয়েছে হ্যাঁ। সবারই বাড়িতে নেমন্তন্ন খেয়ে এসছি। জানি কি? তার জন্য তোর বিয়েতে হ্যাঁ। গোটা গ্রামকে নেমন্তন্ন করেছি। হ্যাঁ। আজকে তোকে সাজিয়ে দেবে, দিয়ে? বর সাজিয়ে দেবে, তারপরে তোকে নিয়ে যাব তোর শ্বশুর বাড়ি। আমাকে হ্যাঁ রে, বল, বল। বল, তাড়াতাড়ি সাজা। ওরে ও দীপালি, ওরে শিপালি, ওরে তাড়াতাড়ি আয় রে। বাবা বল। বাবা গো, বল রে। কত দূরে বিয়ে হবে? তা এখান থেকে 10 কিলোমিটার হবে। বহু দূর। হ্যাঁ মা আমাদেরকে ডেকেছো? রাবপুর। হেই! বাগাল বহু দূর লাভপুর। তবে লাভপুর এখানে টোটো ধরলে লাভপুরের নাম লিখেছি। আরো দূর, আরো দূর। অনেক দূরে। হ্যাঁ। ও যেতে যেতে মনে হয় বউ মরে যাবে রে। কেন বউ মরে যাবে? এই তো অত দূরে বিয়ে, এরা সব যাবে। হ্যাঁ, হ্যাঁ, সব এগুলো যাবে। সব আমাদের গ্রামের মেয়ে। তোরা সাজাবি, আরে তোদের মুখে বাপ হয়ে যেত। হেই! শোন আবার বরযাত্রী যাব। কি যাত্রী? বরযাত্রী খানে কি? ভালো মন্দ খাবো আমরা। কি খাবি? লুচি খাবো, লুচি খাবি? হ্যাঁ। লুচি খাবে মুচিতে। তারপরে আবার বন্দা খাবো, বন্ধে খাবি, ছাগলে পুঁতে চলে যা। শুক্তো খাবো, শক্তি খাই না, শুকিয়ে যাবি। বড় বড় ল্যাংচা দিবি তো? ল্যাংচা হ্যাঁ। খাইলে ল্যাংচি মজে যাবে। তাড়াতাড়ি কতকে সাজাবো। ওরে ওগুলো বললি না রে। হ্যাঁ বাবা বলো। বাবা গো, বলো বাবা। মেয়ে ভালো হবে তো? সে বলতে হবে না বাবা। মেয়ের বাচ্চাটা চাচ্ছ তো? হারামজাদা ছেলেকে নিয়ে কি বিপদে পড়েছি বলো দিনি। কি রে? বিয়ে না হলে ছেলে পিলে হয় নাকি? তবু কি না, আমি বন্ধনের মতো ওই মেয়ে লোবো না, আমি গাই বাচ্চা দই লোবো। বলো দিনি বাবা, গাড়ি বাসে দুই নেবে। এই গাই বাচ্চা দই লিলে ভালো হবে। আরামজাদা আই বড় মেয়ে না নিয়ে ছেলের মা নেবে হারাম। এই গরু কিনতে গেলে গাই বাচ্চা লাই না। কি হবে? এই, জামা খোল, জামা খোল। হ্যাঁ খুলে দে, খোল। সব খুলে দে। আজ নতুন পড়বি, নতুন। নতুন। হ্যাঁ খুলে দাও। ওই আন্ড্রু প্যান নাই আমার, হ্যাঁ আন্ড্রু প্যান নাই। আরামজাদা, একটাই আন্ডার প্যান্ট, বাবা একবার পরে আমি একবার পরি। বলবো কি করে? ওরে শালো ঘরের কথাগুলো খুলে বললি না। লে ভাদু দাও, আমার ছেলেকে ভালো করে সাজিয়ে দাও। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতেতে, রইল আমার মন। ওই আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতেতে, রইল আমার মন। আমার বিয়েরই লগনে কাঁদেতে গগনে, ঝুমকা
রামজাদা বিয়ে করবে লাগে আবার খড়িয়ে উঠে যায় ইয়ে মানছে না ট্রেনে নিয়ে চলে যেতে বলেছে শ্বশুর বাড়ি ল্যাংটো হয়ে পৌঁছে যাবে এই, তো তুমি ছেড়ে দিলে এতক্ষণ পৌঁছে দিতাম আমি। আমি বিছা পড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন আমি বিছা গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন আমার বিয়েরই লগনে সাহায্যে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে সাহায্যে গগনে চুমকা বেগুনের ফুল বাবা বিয়ে বন্ধ আমার বিয়ে হয়েছে মনে হচ্ছে ওর ছেলে হয়েছে ওই দেখ আনন্দ দেখ ওরে গাধা বন্ধুরা ওটা তোর বন্ধু শালা মাল তো গেরা প্যান্ট তো ছেঁড়া ওরে বিয়ে লেগেছে সবাই আনন্দ করবে না আমার বিয়েতে ও আনন্দ করে গেছে না মনে পুরো এখন জিনিস পড়াতে পারলে না একটা পোটা আমি হাতের গড়াইতে দিলাম মালাতে রইল আমার মন আমি হাতের গড়াইতে দিলাম মালাতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে চুমকা বেগুনের ফুল আমি পায়ের গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন আমি পায়ের গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন বিয়েরই লগনে চাঁদতে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে চুমকা বেগুনের ফুল পিছা করাইতে দিলাম চুরিতে রইল আমার মন ওই আমি পিছা করাইতে দিলাম চুরিতে রইল আমার মন বিয়েরই লগনে চাঁদতে বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল বাবা বাবা গো হ্যাঁ, বল বিয়ে করে খুব মজা হবে লাই হারামজাদা গ্রামের লোক আছে হ্যাঁ, অনেক ছেলে মেয়ে আছে ওসব বলতে নাই বাবা এই যে বিয়ে হইলে ছেলে বিলে হবে হ্যাঁ তা হবে তার সরকার থেকে টাকা পয়সা পাওয়া যাবে সরকার থেকে টাকা পয়সা হ্যাঁ পাওয়া যাবে না কিসের ওই যে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী হ্যাঁ এখন বর্তমান সরকার দিচ্ছে বাবা তাহলে সব পাওয়া যাবে হ্যাঁ। হবে বাবা শোন কে? আজকে তোর বিয়ে হ্যাঁ, একদম ভক্তি করে হ্যাঁ। আরে তোকে যা লাগছে রে মনে হচ্ছে বাবার জামাই বাবু ওরে তা নয় হবে বাবরে আমি জামাই বাবু হ্যাঁ বাবরে আমি জামাই হ্যাঁ। বাবু আরে, বন্ধন কি বিয়ে করেছে তোর বিয়ে দেখিন দেবো যত খরচা হয় আমি করব একদম ভক্তি করে বাবা রাকেশ্বরকে প্রণাম কর হ্যাঁ বাবাকে বাবাকে বাবা বাবা গো আমার বউ যেন গোটা 15 ছেলে হয় বাবা কি বলছিস 50টা 15 ছেলে লাভ যে কি হবে না 5 কেজি করে চাল দিচ্ছে সরকার কন্ট্রোল ছেলে তো সরকার মানুষ করবে সরকার মানুষ করবে 3 মাস হবে আশা কর্মী চলে যায় হ্যাঁ তাই পেটে হাত বুলিয়ে দেবে হ্যাঁ দেবে ইঞ্জেকশন দেবে হ্যাঁ দেবে ওষুধ দেবে হ্যাঁ দেবে বাচ্চা হবার সময় গাড়ি নিয়ে আসবে হ্যাঁ 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 অ্যাম্বুলেন্স। সরকারি খরচ সব তুমি কি আইনা লাইন বোঝে না রে বুঝে না তুমি বলো আমার ছেলে খেপা দেখো আমার ছেলের বুদ্ধি বাবরে বুদ্ধি নাই এটা হ্যাঁ। জানলা দিয়ে মুক্তি কি করে বাবা গো। ওরে বা গাল ওইটা সুবুদ্ধি না এটা কুবুদ্ধি না সেটা ভয় লাগছিল নাম তো মানে জানলা দিয়েই ছেড়ে দিলাম ওই শ্বশুর বাড়িতে ওইসব কথা গিয়ে বলবি না যে আমি হ্যাঁ, জানলা থেকে বলবি না। মুক্তি। কি দরকার ভালো কথা বলবি হ্যাঁ, হ্যাঁ, বুঝলি হ্যাঁ। বিয়ে কিসে যাবে বিয়ে
কিসে যাবে বাবা বিয়ে কিসে যাবে? কিসে এ যাবে আমি একদম পার্সোনাল গাড়ি করেছি তোর লেগে। ট্রাক্টর করো। হ্যাঁ? ট্রাক্টর মাঠে মাঠে চলে যাবে, লোকের জমি চাষাও হবে, আবার বিয়েও যাবে। তা লোকের জমি চাষে লাভটা কি হবে বাবা? এমনি তেল তো বুঝবে তো, চষতে চষতেই যা। লাক্সারি বাস করেছি, বাস। জানি গে হ্যাঁ। লাক্সারি বাস। লাক্সারি কি লাক্সারি বাস হ্যাঁ লাক্সারি বাস, হ্যাঁ। তাতে শিশি থাকবে। সিসি থাকবে না? ওই ঠান্ডা হয় কি বলো গলে? শিলরে বাগাল ওটা এসি এসি। বিয়ে জানলু কি করে? তা জানবে না? তোর এর আগে বিয়ে হয়েছিল নাকি? ওতে যাই। ওরে বাবা, কি রে? লাক্সারি বাস করো, ওদেরকে নামিয়ে দেবো, ওরা হেঁটে যাবে। হ্যাঁ? গরম না ধরলে ঠান্ডায় মজাবে তো। না রে, এগুলো হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী মেয়ে। হ্যাঁ। ওরা তোর বিয়েতে আনন্দ করবে, বর যেতে যাবে, ভালো মন্দ খাবে। হ্যাঁ আমি শুকিয়ে থাকবো, তোরা খাবি নাকি? দানা বীজ খাবা? কি খাবে বলছে তুই আবার কি খাবি রে? আমি ডাবের রস খাবো কিসে? ডাবের রস ডাবের জল? হ্যাঁ ডাবের জল খাইতে হবে না, গুড় বাকুরের জল খাবি। হ্যাঁ? ওরে বাগাল ঘুর বাকরে জল মানে চুল্লু মদ রে। হ্যাঁ ও খেলে ভালো আইডিয়া হবে। শোন বাবা, বাবা। ওই শ্বশুর বাড়িতে যে একদম উল্টো পাল্টা করবি না। তোমার মাথা খারাপ, আমি সে লেল্লা লয়। হ্যাঁ হ্যাঁ আমাকে লেল্লা খাবা বলো, আমি ওই রকম লেল্লা। আমার বেটা বুঝেছো? হ্যাঁ শাশুড়িকে গেই বলবো, শাশুড়ি কুত্তু কুত্তু। শাশুড়ি কুতু কুতু কথা কথা কথা। কাকে বলবো? আমি যেমন তোর মা, হ্যাঁ যা। শাশুড়িও শাশুড়ি মা। ও সেও মা, হ্যাঁ। তাতে গেই বলবো একটু দুধ দাও। এই, হে বাগাল, ও বিয়ে বাড়িতে শাশুড়িকে বলবি একটু দুধ দাও। এই গরম দুধ খাবো না। ওরে সেটা চাইতে হবে না রে বাগাল। হ্যাঁ। তুই জামাই মানে তাদের একটা ছেলে, হ্যাঁ যা। তোকে এমনিতেই দেবে। জানি কি? হ্যাঁ। হ্যাঁ তো মজা মেরে দিয়েছি বাবা। কি মজা মেরেছিস? বিয়ে বাবা বিয়ে। এ বিয়ে কিসে যাবে এবার তুই তুই বল। পালকিতে যাবে। পালকিতে এখন আর পালকি নাই, না এখন পালকিতে যাবে। আরে পালকি নাই বলছিস, আবার বলছি পালকিতে যাবো। হ্যাঁ, মারে বল বাবা। এতে চারটে মুড়ি আর পেঁয়াজিতে। ওরে কি করবি? এই ঠোলটা কিসের জন্য? ওরে ওটা মোটু। ও এ না মোটু। হ্যাঁ ওটা থাকতে হয় বিয়েতে। আমি মনে করছি ঝাল মুড়ি খাবার লেগে। আরে ওটা পর বাগাল, মোটুকে মুড়ি খাবে হারামজাদা। বাবা হ্যাঁ বাবা, বিয়ে তাহলে পালকিতে। পালকিতে? হ্যাঁ আমিই পালকি। তুই পালকি? হ্যাঁ কি করে পালকি তো? হাই হাই, পালকি মালকি নাই, নাই শুধু বিয়ে যাই। যাই। পালকি বল হাঁকছে, হ্যাঁ। হেঁটে যাবো। লোকে আচ্ছা। যাই বলবে হাগো বিয়ে কয় পালকি, তারপর পাহাড় সব পালিয়ে যে আমরা মুখে বলতে বলছি। আচ্ছা, যে পালকিতে যেছি। হ্যাঁ হাই হাই পালকি মালকি নাই, নাই শুধু বিয়ে যায়। যাই। এ দোলা এ দোলা, এ রাজা মহারাজাদের দোলা, এ দোলা এ দোলা এ দোলা এ দোলা। দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ। ইয়া, ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। ইয়া, ইয়া, দু চোখে জল এলে উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা। এ দোলা এ দোলা এ দোলা ভাঙা খোলা, এ দোলা এ দোলা এ দোলা এ দোলা, এ রাজা মহারাজাদের দোলা। এ দোলা এ দোলা এ দোলা, এ হেয়া মোরে হেয়া বলো দোলা। এ দোলা এ দোলা আরে ঠিক হ্যাঁ গো বিয়ে বাড়ি। একটা কথা বলছিলাম। আরে ঠিক মতো প্যান্ডেল ট্যান্ডেল করেছো তো? কাকে বলেছো কাকে প্যান্ডেল? আরে বাবা প্যান্ডেল হবে না মানে? হ্যাঁ, হ্যাঁ? বন্ধন ব্যয় আছে না, ও। একদম সমস্ত প্যান্ডেল করে দিয়েছে, ক্যাটারিং এর ব্যবস্থা করে তাই দিয়েছে। নাকি? টেবিল চেয়ার সবকিছু ব্যবস্থা করে দিয়েছো তো? খালি ওই তো আরে কোন আসছে চিন্তা নেই। এতদিনে আমার মেয়ে বল আসছে, দেরি নেই একদম। আরে মেয়েদেরকে বলো উলুদ ধরে দেবে। আরে উলু দে মেয়েরা, বর আসছে বর আসছে। বর আসছে বর আসছে। কত আনন্দের দিন আছে, এবার একমাত্র মেয়ের বিয়ে তাই তো। আর বর আসছে, কোনো চিন্তা নেই। লাইনটা করেছো মানে? ওরে লাইন করা আছে রে।
ওই দেখেছো আবার বোম ফুটলো। আরে বড় বাজি আসছে। ওরে লেলা, হ্যাঁ দেখ তোর বিয়েতে কত খরচা করছে। ওই তো মালাকার বোমে আগুন দিয়ে দিয়েছে। আরে বাবা কিরে যা বোম দিয়েছি হ্যাঁ। বন্ধন বুঝে নিয়ে দে। বন্ধন বুঝে নিচ্ছে মানে? হ্যাঁ, যে ও কি খরচা করলো? হ্যাঁ আমরা 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 মেয়ের বাবার নিলাম, মেয়ের বাবারই পুঙ্গাই বোম ফুটিয়েছি। আমাদের টাকা খরচা করবো? ওরে হারামজাদা, তুই আমার একটা ছেলে, তো তোর বিয়েতে টাকা পয়সা নেবো না? আরে গিন্নি বাইরে তো হট্টগোল হচ্ছে কেন করে দেখিনি? হ্যাঁ ওগো দেখো দেখো মনে হয় আরে চলে এসেছে, দেখো। এগিয়ে নিয়ে আয়, বরকে এগিয়ে নিয়ে আয়। বলি ও বেআই মশাই, আরে এই তো ভাই। ভালো আছে? এই, আরে শুয়োরের বাচ্চা, ওরে শালা ওটা তোর বেআই লয়। এই, তার মা তো বললে তোর বাবা যা করবে তুই চাই করবি। ওরে